যে কোনো রেসিপির ক্ষেত্রে মশলাটা যদি বাড়িতেই তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু ওর স্বাদ একেবারে আলাদাই হয়, যেহেতু বাড়িতে তৈরি করা মশলা। তো আজকের পর্বে সেরকমই একটি হোমমেড মশালার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমার চ্যানেলের আরও একটি নতুন পর্ব দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, আমার আজকের পর্বের রেসিপি ছোলে মশালা। চলুন দেখে না যাক হোমমেড ছোলে মশালা কিভাবে তৈরি করি। প্রথমে একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরা, শাহজিরা একসাথে 1 টেবিল স্পুন দিচ্ছি, গোটা ধনে 1 টেবিল স্পুন দিচ্ছি, মৌরি 1 টেবিল স্পুন, হাফ টিস্পুন লবঙ্গ, হাফ টিস্পুন গোলমরিচ দিচ্ছি, 1 টেবিল স্পুন এলাচ, এটা ছোট এলাচ 5 থেকে 6টা, দারচিনি দিচ্ছি, 2টো বড় এলাচ দিচ্ছি, 2টো জয়িত্রী। এরপর খুব ভালোভাবে 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে রেখে ড্রাই রোস্ট করে নিতে হবে। 3 থেকে 4 মিনিট পর যখন হালকা গরম হয়ে যাবে দিয়ে দেবো 4টে গোটা শুকনো লঙ্কা। এগুলো খুব ঝাল, তাই আমি 4টে দিয়েছি। 2 মিনিট পরে যখন খুব ভালোভাবে রোস্ট হয়ে যাবে, দেখবেন যেন পুড়ে না যায়। এরপর এটাকে হালকা ঠান্ডা করে নিতে হবে। হালকা ঠান্ডা হয়ে যাবার পরে এটাকে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। জারের মধ্যে নিয়ে নেওয়ার পরে এতে দিয়ে দেব 2 টেবিল স্পুন কসুরি মেথি, 2 টেবিল স্পুন আমচুর পাউডার। এতে ফ্লেভার খুব ভালো আসবে আর অ্যারোমাটাও খুব ভালো আসবে। 1 টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এরপর একটা মিহি পাউডার তৈরি করে নিলাম। দেখতেই পাচ্ছেন ছোলে মশলা কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো এইভাবেই বাড়িতে তৈরি করে নিতে পারেন হোমমেড ছোলে মশলা। এই হোমমেড ছোলে মশলা আপনি যে কোনো রান্নাতেই দিতে পারেন। এটা আপনি এইভাবে কৌটোতে ভরে স্টোর করে রাখতে পারেন। যেহেতু খুব ভালোভাবে গরম করে নিয়ে তৈরি করা হয়েছে, তো আপনি যত খুশি ইউজ করতে পারেন। রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। রেসিপিটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন এবং সকল বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেল মনের ফ্লেভার্সে প্রথমবারের মতো ভিজিট করে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে পরবর্তী রেসিপিগুলো আপনি দেখতে পারেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন তারা লাঞ্চ বক্স বাই মি পেজটিকে ফলো করে লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন নতুন আরও এইরকম ইউনিক রেসিপির সাথে। ততক্ষণের জন্য নমস্কার।